সুমন ভাই, কেউ আপনাকে ফোন করছে। সুমন ভাই, কেউ আপনাকে ফোন করছে। তো অনেকেরই ফোনে কিন্তু দেখতে পারবেন নিজের নামে কিন্তু রিংটোন চলতেছে। তো অনেকেই রিংটোন নিজের নামে তৈরি করতে পারে, আবার অনেকেই তৈরি করতে পারে না। তো যারা নিজের নামে রিংটোন তৈরি করতে চান, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখা দেবো কিভাবে নিজের নামে রিংটোন তৈরি করবে। তো এটার জন্য কি করবেন, ডাইরেক্টলি আপনার গুগল ক্রোম সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার গুগল ক্রোম সিলেক্ট করে নেব। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন একটা সার্চ বাটন চলে আসবে, আপনি করবেন জাস্ট সার্চ বাটনে একটা ট্যাপ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য দুইটা যে দেখতে পাচ্ছেন সার্চ বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এই সার্চ বাটনগুলোতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনি লিখবেন FDMR স্পেস দিয়ে পার্টি লিখবেন। আপনি জাস্ট লেখাটা লিখবেন FD, দেখতে পাচ্ছেন FD লেখার পরে কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন এই জায়গায় লেখা এসেছে, দেখতে পাচ্ছেন FDMR স্পেস দিয়ে পার্টি কিন্তু চলে আসছে। চলে আসার পর কিন্তু আপনি জাস্ট এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি উপরে যে দেখতে পাচ্ছেন দেখেন FDMR স্পেস দিয়ে পার্টি, জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। যখন এটাতে একটা ট্যাপ দিয়ে দিবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু একটু লোড নিয়ে ট্যাপ দিয়ে দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন অসংখ্য মিউজিক রয়েছে, যেই মিউজিকগুলো দিয়ে আপনি আপনার নামে রিংটোনটা তৈরি করতে চান। এই জায়গায় দেখতে পাচ্ছেন সার্চ বাটন, আপনি সার্চ দিয়েও কিন্তু রিংটোন তৈরি করতে পারবেন। অথবা এই জায়গায় দেখতে পাচ্ছেন লাভ রিংটোন, ইসলামিক রিংটোন, ইংলিশ রিংটোন, জাস্ট আপনি যেটা খুশি আপনি কিন্তু এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ডাইন পাশে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, যে এইগুলোতে ট্যাপ দিলে কিন্তু আপনি কিন্তু রিংটোনটা শুনতে পারেন। তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু একটা রিংটোন সিলেক্ট করে নিই, যে রিংটোনটা এই যে দেখতে পাচ্ছেন আমি এটাতে ট্যাপ দিলাম। তো দেখতে পাচ্ছেন আইফোনের রিংটোন কিন্তু এইগুলো আমি কিন্তু এইটা সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গায় প্লাস বাটন দেখতে পাচ্ছেন, আপনার যেটা সং আপনার চয়েস আপনি কিন্তু প্লাস বাটনে কিন্তু ডান পাশে প্লাস বাটনে একটা ট্যাপ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন প্লাস বাটনে ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু রাইট চিহ্ন চলে আসবে। চলে আসার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ইংলিশ, জাস্ট আপনি কিন্তু এখান থেকে কিন্তু ইংলিশটা কিন্তু বাংলা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি ইংলিশে তৈরি করতে চান তাহলে কিন্তু ইংলিশে থাকবে। তারপর আপনি কী করবেন, জাস্ট এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন আপনার যে নামে রিংটোনটা তৈরি করতে চান, জাস্ট আপনি কিন্তু সেই নামটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা নাম কিন্তু বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নামটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সাগর ভাই কিন্তু আমি নামটা বসিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন দেখেন এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার ফোন দেখতে পাচ্ছেন, ফোনটি পিক আপ করুন। জাস্ট আপনি কিন্তু এই যে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট অ্যারো আইকনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। অ্যারো আইকনে ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার নামে লাস্টে যে আপনি কি বলাইতে চান সেটা কিন্তু এই জায়গায় কিন্তু লেখা আছে। দেখতে পাচ্ছেন ফোনটি পিক আপ করুন, কেউ আপনাকে ফোন করছে, তোমার একটা ফোন বেজে উঠছে। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু অসংখ্য রয়েছে। যদি আপনি চান যে আপনার মনের মতো কিছু বলাতে, তাহলে নিজে দেখতে পাচ্ছেন নিচেরটা ট্যাপ দিয়ে কিন্তু আপনার নিজের নামটা কিন্তু আপনি যেটা বলাতে চান সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 নম্বরে এটা কিন্তু সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু এটাতে যদি একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন সেট বাটন, জাস্ট নীল গ্রিন কালার বাটনটা দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু এই বাটনটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিয়ে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমার রিংটোনটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। এখন কিন্তু আমি যে রিংটোনটা তৈরি করেছি আপনি কিন্তু এখান থেকে ট্যাপ দিয়ে কিন্তু এটা শুনতে পারবেন। তো আমি আপনাদেরকে শুনাই। সাগর ভাই, কেউ আপনাকে ফোন করছে। তো বন্ধুরা আপনারা তো শুনলেন যে কি সুন্দর কিন্তু আমার নামটা কিন্তু তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু ডাউনলোড বাটনে একটা ট্যাপ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাউনলোড বাটনে একটা ট্যাপ দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু অ্যাড চলে আসছে। অ্যাডটা দেখতে পাচ্ছেন ডান পাশে একটা ক্রস বাটনে কিন্তু ট্যাপ দিয়ে কিন্তু অ্যাডটা কিন্তু আপনার ক্রস করে দেবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন ট্যাপ দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা, আমার যে রিংটোনটা সেই রিংটোনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু আপনাদের ফোনে কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনারা কিন্তু নিজের নামে কিন্তু রিংটোনটা সেভ করতে হচ্ছে। এইভাবে কিন্তু নিজের নামে রিংটোন তৈরি করতে হয়। আর আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে কমেন্টের মধ্যে জানাবেন। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার বোঝাই দেওয়ার চেষ্টা